আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অতিরিক্ত গরম পড়েছে। এই গরমে সকলেরই নাজেহাল অবস্থা। বাট দেখুন, আর কয়েকটা দিন পর শরৎকাল পেরিয়েই কিন্তু শীতকালের আভাস শুরু হবে। কিন্তু এখন এমন একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা কিন্তু বুঝতেই পারছি না আর কয়েকটা দিন পর যে শীতকালে শুরু হতে চলেছে। তো শীতকাল মানেই তো জানেন কিছু কিছু সবজি থাকে যেগুলো কিন্তু খুব ফেমাস। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীনই এমন একটা সবজির রেসিপি যেটা আপনাদের কিন্তু খুবই হেল্প হবে। আপনারা শীতকালে এরমভাবেই বানিয়ে কিন্তু খেতে পারেন। তো তার জন্য আমি এখানে মোটামুটি আপনারা বুঝে গেছেন কয়েক রকম সবজি যেটুকু আমি অ্যাভেলেবেল পেয়েছি নিয়ে নেওয়া হয়েছে। গাজর, বেগুন, মূলো, মিষ্টি আলু, কচু, এই সমস্ত সবজি কিন্তু প্রায় একই রকম সাইজ করে কেটে নেওয়া হয়েছে। তবে আজকের রান্না কিন্তু আমার হাজব্যান্ড করেছে। হ্যাঁ, দেখতে থাকুন কিভাবে আজকের এই সবজিটা রান্না হয়েছে আর এর সঙ্গে আরও কি স্পেশাল সবজি অ্যাড করা হয়েছে যার কারণে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে গেছে। আপনারা কি কেউ গেস করতে পারছেন? যদি গেস করতে পারেন তাহলে ইমিডিয়েটলি কমেন্ট করে জানিয়ে ফেলুন, দেরি না করে। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে কিন্তু আমি সমস্ত সবজিগুলো গরম তেলের মধ্যে দেওয়ার পর তাতে পরিমাণ অনুযায়ী নুন, পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে নিয়ে একদম লো ফ্লেমে রেখে ভালো মতন সবজিগুলো কিন্তু ভাজা ভাজা করে নেব। এবার হচ্ছে সেই স্পেশাল সবজির পালা। হ্যাঁ, পালং শাক। শীতকাল মানে পালং শাকের কিন্তু ভ্যারাইটিস রেসিপি হয়। অলরেডি আপনারা একটা রেসিপি কিন্তু পেয়ে গেছেন। যারা এখনও দেখতে পাননি তারা ইমিডিয়েটলি গিয়ে কিন্তু পেজ থেকে পালং শাকের আরও একটা রেসিপি দেখে আসতে পারেন। ওটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এবার এখানে পালং শাকগুলো ভালো মতন ধুয়ে নিয়ে একদম কুচি কুচি করে নিয়ে তার মধ্যে এবার সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে নুন, যে যার নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে নিয়ে ঠিক এভাবে ঢাকা দিয়ে রাখবো। তো এবার একটু অপেক্ষা করব, লো ফ্লেমে রেখে ভালো মতন সবজিগুলো মজে যাবে। ব্যাস, এবার ঢাকনা খুলে একটু ভালো মতন উল্টে পাল্টে নিতে হবে, মিক্সড করে নিতে হবে সমস্ত সবজিটা। কারণ পালং শাকটা একদম ওপরে দেওয়া হয়েছিল, এবার ভালো মতন ভাপিয়ে নেওয়া হয়েছে। সামান্য পরিমাণে জল অ্যাড করে আর একটু ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা যাতে একটু ভালো মতন সেদ্ধ হয় সবজিগুলো, স্পেশালি মূলো, গাজর, এই সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো ব্যাস, যেই সমস্ত কিছু মোটামুটি ভাপানো হয়ে যাবে তারপর একটা পাত্রের মধ্যে সেগুলোকে ঢেলে নেওয়া হবে। এই সবজির আরও অনেক রকম কালার কিন্তু আসতে পারে, সেটা শীতকালের দিনের অপেক্ষা। কারণ শীতকাল আসা মানেই আরও অনেক রকম কালারফুল সবজি আমরা পাবো, আর অনেক রকম সবজির রেসিপিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর এখানে প্যান গরম করে তাতে সর্ষের তেল দেওয়ার পর ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে এবার যে সবজিগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে ঢেলে নেব। ব্যাস, কিছুক্ষণ অল্প ফ্লেমে রেখেই সবজি এখানে রেডি। এবার পালা হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করা। বিশ্বাস করুন, শীতকালের দুপুরের জন্য এটা অসাধারণ একটা রেসিপি। আপনারা চাইলে এখনও বানিয়ে এটা খেতে পারেন। শীতকালের জন্য কেনই বা অপেক্ষা করব? বিশেষ করে এরকম কালারফুল যদি সবজি করা যেতে পারে তার জন্য বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। কি ঠিক বললাম তো? তো আপনারা চাইলে কিন্তু এখনই বানিয়ে নিতে পারেন, কারণ পালং শাক মোটামুটি বাজারে এখন থাকতে অ্যাভেলেবেল হয়ে গেছে। এনে চটজলদি বানিয়ে ফেলুন, সঙ্গে পাতিলেবু, তার অসাধারণ স্বাদ। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।